আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের সাথে জড়িতদের সবার আগে সামাজিকভাবে বয়কট করতে হবে। 90 দিনের মধ্যে শুধু বিচার নয়, রায়ও বাস্তবায়ন করতে হবে। মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে। দেশে অপসংস্কৃতির চর্চা চলছে বলেও সমালোচনা করেন তিনি। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার পাশাপাশি চলছে বিক্ষোভ কর্মসূচি। শিশুটির জন্য মাগুরায় দোয়ার আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাগুরার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের তিলক রচনা করেছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ও রায়ের বাস্তবায়ন দাবি করেন জামায়াতের আমির। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। দোয়া অনুষ্ঠান শেষে মাগুরার শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির। সে সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছে। সকাল 8টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মাওনা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরে যাওয়ার পথে ইট ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল ও 2 যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়েছেন একজন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের আগে যশোরের সড়ক মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য নেই কোনো সুখবর। এবারও ভাঙাচোরা সড়কে ঈদযাত্রা হবে তাদের। চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে 3টি গুরুত্বপূর্ণ মহাসড়ক। যশোর খুলনা মহাসড়কের মাঝে তৈরি হয়েছে বড় বড় ঢিবি। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের 12 কিলোমিটার, যশোর সাতক্ষীরা মহাসড়কের নাবারণ থেকে ইলিশপুর পর্যন্ত 9 কিলোমিটার এবং যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। এই 3টি মহাসড়কে হচ্ছে যশোরের সাথে রাজধানী সহ আশপাশের জেলার যোগাযোগ মাধ্যম। মহাসড়ক 3টিতে ইট, বালি, খোয়া ও পিচ উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের চাষড়া থেকে রাজঘাট পর্যন্ত অন্তত 10টি স্পটে আছে বড় বড় গর্ত। বেশিরভাগ রাস্তায় ভাঙা, নোয়াপাড়া শুরু করে ঝিনাইদহ পর্যন্ত রাস্তায় গাড়ি চালানো যায় না। ফুলতলা থেকে শুরু করে এই নোয়াপাড়া পর্যন্ত এদিকে আসছে যে রাস্তা প্রচন্ড খারাপ। 100 গাড়ির মধ্যে 80টা গাড়ি দাঁড় করাবেন, কেউ পাতি ভাঙছে, কেউ টায়ার পাংচার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এসব সড়ক উন্নয়নে বরাদ্দ হলেও কাজ কিছু হয়নি। যে ইটাটা কিনছে, ধরেন যে টাকা দেয়, এই টাকা হলে পিজি আপনার হয়ে যেত, মিশে এটা দিছে, হুদে মিশে এটা বড় বড় গর্ত আর সারা রাস্তায় আপনার পিচের পরে ইট দেওয়া, এটা কি রাস্তা? তবে ঈদে ভোগান্তি কমাতে এসব সড়কে ইট বিছিয়ে চলাচল উপযুক্ত করার চেষ্টা চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যশোর বেনাপুর রাস্তার 2টা অংশ আমাদের খারাপ হচ্ছে, লাউজানি এবং পোলেরহাট। আমরা লাউজানিতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আর পোলেরহাটে আমরা ঈদের পরে কাজ করব, কিন্তু এর মধ্যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা লেভেলিং ড্রেসিং করে বেশ স্মুথ করে রাখছি। শীঘ্রই গুরুত্বপূর্ণ এই 3 সড়ক সংস্কার না করলে দক্ষিণের সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ফরিদপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা পাঠ ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে পল্লীকবি জসিমউদ্দিনের 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও অন্যরা। পল্লীকবি জসিমউদ্দিন 1976 সালের 14 মার্চ মৃত্যুবরণ করেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। পটুয়াখালীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সচিব মিজানুল হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন সহ অন্যরা। মাগুরার নির্যাতিত শিশুর আত্মার মাগফিরাত কামনা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় গায়েবানা জানাজা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতার ব্যানারে পৃথক দুটি জানাজা হয়। মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের কারণে মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মৌন মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। চট্টগ্রামে বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচনের প্রায় 2.5 মাস পর শপথ গ্রহণ করেছেন নির্বাচিতরা। নির্বাচিত 18 জন কর্মকর্তার মধ্যে সভাপতি এস.এম. আবু মনসুর এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে প্রথম দফায় 8 জন এবং পরবর্তীতে বাকি পদগুলোয় নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। চাঁদপুরের ফরিদগঞ্জে রমজান উপলক্ষে 150টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন সেবার আলো। ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নে 1000 সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার তুলে দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন। নাটোরে শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মিছিল, সমাবেশ ও অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের 3 জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ইফতার ও পুনর্মিলনের জন্য প্রস্তুতি সভা করেছে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ, সাংবাদিক এনায়েতুর রহমান ও অন্যরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।